ও দেখি হিসেবের খাতাটা কনে, এই তো পাই গেছি। ভাই এই যে আপনার চাবি, আমি আর আপনার গাড়ি চালাবো না। শোন, কনে যাচ্ছিস? এদিকে আয়, শোন। কনে যাচ্ছি মানে? আমার জানে খুশি শানে যাচ্ছি। এখন তো আমি আপনার ড্রাইভার নেই, আপনার গাড়ির ভিতরে কাগজ বুঝ করা আছে, আর এখন এই যে চাবি বুঝিয়ে দিলাম। মানে বুঝলাম না, গাড়ির মালিক আমি, আমারে তুই গরম দেখাচ্ছিস? কি হয়েছে? কদিন আগে কি আমার হয়েছে আপনি বুঝতে পারতেছেন না? আপনি মানুষ না অমানুষ? আপনার গাড়ি চালাবে বলে কি আপনার কাছে নিজের বিক্রি করে দিছে নাকি? আপনি কি আমাকে মাথা কিনে নিছেন? তুই সোজা কথা না কই আইল্ডে বাইল্ডে করছিস কেন? কি হয়েছে? কদিন আগে আমারে তুই এখন তো কিছু বুঝতে পারবেন না, আপনি তো কষি খুকা মারাইছেন। এখন আমার হেল্পার তোমার সবই বলেছে। কাজ আর ভাল লাগে না রে। কি রে, গাড়ি কি ভালো করে ধোয়া হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। আর আপনি আইছেন, নাহলে তো আমি আপনার অফিসে যেতাম। কেন, অফিসে আবার কি? ভাই তেলের দাম বাড়লো, আপনি মাইনে নিতে পারলেন। ব্রিস্টল বাড়লো, তাও আপনি মাইনে নিতে পারলেন। আমাকে পার্সেন্টেজ একটু বাড়াই দিতে হবে, এটা কোনো ভাবে আপনার মাথার ভিতরে ঢুকলো না। মানে বুঝলাম না, কি করতে চাচ্ছিস? খোলাসা করে ক আমারে। ভাই চালের কেজি যখন 20 টাকা ছিল তখনও 10 টাকা পার্সেন্টেজ দিতেন। এখন 60-70 টাকা চালের কেজি হয়েছে, এখনো 10% দিচ্ছেন। তাহলে আমার উস্তাদ জানতে কি নেবে আর আমি কি নেবো, এটা একটু আপনি চিন্তা করেন তো। তারপরেও বসা টেমারে যা পায় তাও আপনি নিয়ে নেন। মাঝে মাঝে বসে থাকলি ওই জায়গায় খাওয়ার টাকা আমাকে গাড়িতে দেওয়া লাগে। তাই কি হয়েছে? ভালো লাগলে গাড়ি চালাও, নাহলে চাবি মাবি জমা দিয়ে হারাই যাও তোমরা। ভাই এই জায়গায় তো ধরা শোয়ার কোনো কথা হচ্ছে না, আমাকে তো একটু চলতে হবে, সেই কথা করছে আপনার। ওই যে নিয়মে আছে ওই নিয়মে গাড়ি চলবে। আমার তো আরো গাড়ি আছে, তা ওরা তো কিছু কয় না। তুগেরা তো সমস্যা কেন? ওই ড্রাইভাররা যদি চলতে পারে তা তোরা চলতে পারিস না কেন? ওরা ভাত খায়, তোরা কি খাস? তোরা কি সোনা খাস? ভাই ওরা কবে কিভাবে? ওরা তো চুরি করে, তাহলে এখন তো আমরা চুরি করা তার মানে? হিন্দিতে একটা কথা আছে, লাতো কা ভূত বাতাসে নেই মানতা। কি করে তুই? আমি লাতি খাবুত যা আনোয়ার, তোর আজকে মারিয়ে ফেলবো। তোরা কেউ বাজার করবো না, যা আনোয়ার তোর। আপনার বেতন বাড়াতে হয়েছে, এটা কি আমাকে অপরাধ? এটা তো আমাকে শ্রমিক অধিকার। আপনি অধিকারেতে বঞ্চিত করতেছেন। আপনি কিন্তু আমাকে রক্ত খাওয়ানো টাকা দিয়ে এই অট্টালিকা করতেছেন, এই রুমে থাকেন, আর আপনি কিছুতে কিছু হলে আমাকে হেল্পার ড্রাইভারের গায়ে হাত দেন। এটা কিন্তু ঠিক না ভাই। তুই মার খাওয়ার কাজ করলে কি আমি তোরে সালাম করবো? আপনারা কি কইছে আমাকে সালাম করতে হয়? আপনি আমাকে বেতন বাড়ান, আর তা নাহলে আপনারও গাড়ি আমরা চালাবো না। ভাই আপনি জুলুম করে নিয়েছেন, এসব কিন্তু আপনার হারাম হয়ে যাবে। তুই আবার কি করলে? তোর আজকে মারিয়ে ফেলবো, কলাম না। এইবার বলেন ভাই, আপনি এই যে কাজটা করেছেন, কাজটা কি ঠিক করেছেন? ঠিক বেঠিক সেটা পরের কথা। তোর হেল্পারের সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা কর? ও মহাজনের মুখে মুখে কথা কয়। ভাই সত্য কথা বলতে গেলি সাহস কোনো জায়গাতে পাওয়া লাগে না। আর ওই আমরা আপনারে কি এমন খারাপ কথা বলিছে? ওর একটা দাবি ছিল, দাবিটা উপস্থাপন করেছে। আসলে তো আমরা সবাই খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে দিন কাটাচ্ছি। আমরাও তো মানুষ ভাই, আমাদেরও তো পেট চলা লাগে, আমাদেরও সংসার আছে, আমাদেরও চাইল কিনে খাতে। তুইও তো তোর হেল্পারের মতন মুখে মুখে কথা করছিস। তোর হেল্পারের যে কটা দিছি তার সাথে দুটো বেশি দিবান, একদম কানের নিচে বলো। ভাই আপনি কি মনে করতেছেন গাড়ি চালাই বলে কি আপনার কাছে মাথা বিক্রি করে দিছি? আজকে গাড়ি ছাড়িয়ে দেবো, আরেক জায়গায় চাকরি হয়ে যাবে। হাত ছড়াত ভালো আছে ভাই, আপনি জবাব দিচ্ছেন তা না। আর আপনাকে জুলুম অত্যাচার বেশি দিন কিন্তু সহ্য করবো। বিষয়টা একটু মাথায় রেখেন ভাই। আমরা কিন্তু 40 লাখ ড্রাইভার আর 40 লাখ হেল্পার। আমরা যদি চাকা থামাই দিই, হেলে যাবে দেশের অর্থনীতি, হেলে যাবে সরকার। আর আপনি তো একজন মহাজন, বিষয়টা মাথায় রেখেন ভাই। মোটর লাইনে 40 লাখ ড্রাইভার তার 40 লাখ হেল্পার। আমরা যদি আমাদের অধিকার, আমাদের দাবিগুলো না তুলতে পারি, তাহলে আমরা চাকা থামিয়ে দিব। আর আমরা যদি চাকা থামিয়ে দিই, দেশের অর্থনীতি কিন্তু হেলে যাবে। পেটের দায়ে হয়তো মোটর লাইনে আসছি, তার মানে এই নয় যে মাথা বিক্রি করে দিছি, যখন ইচ্ছা আপনি আমাদের গায়ে হাত তুলবেন, আমরা কোনো অধিকার নিয়ে কথা বলতে পারবো না।